ম্যাচুরিটির আগে বিকাশ সেভিংস কিভাবে বাতিল করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বিকাশ অ্যাপটি পিন দিয়ে লগ ইন করে নিন। লগ ইন করার পরে সেভিংস নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করে দেন। এখানে আসার পরে আপনি এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার কয়টি সেভিংস খোলা রয়েছে সেই পরিমাণ দেখতে পাবেন। অর্থাৎ এখানে আমার একটি সেভিংস খোলা রয়েছে, সুতরাং এখানে 1 সচল এটা দেখাচ্ছে। আপনাকে এবার এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার যদি এক বা একাধিক সেভিংস খোলা থাকে তাহলে লিস্ট আকারে আপনি এখানে দেখতে পাবেন। আমার যেহেতু একটা খোলা রয়েছে এবং এই সেভিংসটি বাতিল করব, সুতরাং এই অপশানের উপরে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে আপনার সেভিংসের সকল ইনফরমেশনগুলো দেখতে পাবেন। এই অপশানগুলোর মধ্যে আপনি সম্ভাব্য কত টাকা মুনাফা পাবেন সেই পরিমাণটা এখানে দেখতে পাবেন। আপনি যদি ম্যাচিউরিটির আগে আপনার সেভিংস বাতিল করেন তাহলে কিন্তু আপনি যে মুনাফা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাবেন না, শুধুমাত্র আপনার মূল টাকাটি পাবেন। এবং আপনি যেই তারিখে সেভিংস খুলেছেন সেই তারিখ থেকে ৩ মাস না হওয়া পর্যন্ত আপনি এই সেভিংসটি বাতিল করতে পারবেন না। সেভিংস বাতিল করার জন্য অবশ্যই আপনি যেই তারিখ থেকে সেভিংস খুলেছেন সেই তারিখ থেকে ৩ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার স্ক্রল করে নিচের দিকে আসেন। নিচের দিকে আসার পরে দেখুন সেভিংস বাতিল নামে আমরা একটি অপশান দেখতে পাচ্ছি। আপনাকে এবার এই অপশানের উপরে ক্লিক করতে হবে। সেভিংস বাতিল এই অপশানে ক্লিক করার পরে আপনি আবারও এইরকম ইনফরমেশনগুলো দেখতে পাবেন। এখানে আমি নিশ্চিত করছি এই অপশানের উপরে ক্লিক করে দেন। এখন আপনার বিকাশের যে পিন রয়েছে সেই পিনটি এখানে দিতে হবে। আমার বিকাশের পিনটি এখানে দিয়ে দিচ্ছি। পিন দেওয়ার পরে পিন কনফার্ম করুন এই অপশানের উপরে ক্লিক করে দেন। এবার সেভিংস বাতিল করতে ট্যাপ করে ধরে রাখুন নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে আপনার আঙ্গুল দিয়ে প্রেস করে কিছুক্ষণ ধরে থাকতে হবে। এবার দেখুন আমাদের সেভিংসটি বাতিল হয়েছে, এই নোটিফিকেশনটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা সফলভাবে সেভিংস বাতিলের জন্য রিকোয়েস্ট সাবমিট করেছি। এখন আমরা অপেক্ষা করব যতক্ষণ মূল যে সেভিংসের টাকাটি রয়েছে সেই টাকাটি আমাদের বিকাশের মেইন ব্যালেন্সে যোগ না হয় ততক্ষণ অপেক্ষা করব। ইতিমধ্যে আমরা একটি ঢাকা ব্যাংক থেকে SMS পেয়েছি, যেহেতু এই ডিপিএসটি ঢাকা ব্যাংকের আন্ডারে ছিল এবং সেখানে তারা বলেছে 2 দিনের মধ্যে এই ডিপিএসটি বা এই সেভিংসটি বাতিল সম্পন্ন হবে। যদিও এখানে তারা 2 দিন সময় নিয়েছে, কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে তারা টাকাটি মূল ব্যালেন্সে দিয়ে দেয়। আমি 9টা 52 মিনিটে বিকাশ সেভিংস বাতিলের রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু 10টা 15 মিনিটে তারা একটি SMS করে এবং তারা এখানে কনফার্ম করেছে ডিপিএসের টাকাটি বিকাশের মূল ব্যালেন্সে যোগ করে দিয়েছে। তারা এই সেভিংসটি বাতিল করতে 2 দিন সময় নিয়েছিল, কিন্তু 23 মিনিটের মধ্যে এই সেভিংসটি বাতিল সম্পন্ন হয়ে গেল। এই টাকাটি আসলে এসেছে কিনা আমি যদি সেটার প্রুফ দেখাই তাহলে আমরা আবারও বিকাশ অ্যাপসে প্রবেশ করে ইনবক্সে ক্লিক করে স্টেটমেন্ট যদি চেক করি তাহলে দেখুন এখানে দেখতে পাচ্ছি 3000 টাকাটি কিন্তু চলে এসেছে, সেই ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।